আজকে তোমাদের সাথে মিনি একটা ব্লগ নিয়ে আসলাম, মিনি ব্লগ। তো দেখো, আমি এখানে গরুর মাংস নামিয়ে তারপরে গরম করে নিচ্ছি। আর এই মাংসটা দেখতে কতটা সুন্দর লাগতেছে আমি জানি না, ফোনে মোবাইলে বা ভিডিওতে কেমন লাগতেছে আমি বলতে পারি না, বাট খেতে এটা এত মজা ছিল আর সামনাসামনি এত সুন্দর ছিল দেখতে। দেখো, এটা কিন্তু বাবুর্চির হাতে রান্না করা। আমাদের এখানে একজন নামকরা বাবুর্চি আছে, তো ওনার হাতে এটা রান্না করা। আর দেখো না, এই যে নলিটা দেখো কত বড়, আর এটা যে এত মজা ছিল। আমি এটা অনেকদিন আগের ভিডিও, তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এটা দেখতে যতটা লোভনীয় তার চেয়েও বেশি খেতে মজা। অনেক ঝাল ছিল বাট অনেক মজা ছিল। দেখো, আমি এটা দেখে আবার যখন ভিডিও করতেছিলাম, ভয়েস দিতেছিলাম, তখন না আবার খেতে ইচ্ছে করতেছিল। ছিল ফ্রিজে, খেতে পারতাম বাট খাইনি। রমজানের জন্য রেখে দিয়েছি অল্প একটু মাংস, ওটা আবার গরম করে সময় তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে আমি পোলাও রান্না করছিলাম, বুঝতে পারছো? এটার সাথে পোলাও খাবো, সাথে ছিল রোস্ট। সব পোলাওটা শুধু রান্না করেছি, এই যে দেখো পোলাওটা শুধু রান্না করতেছিলাম, আর রোস্ট ছিল, গরুর মাংস, এগুলো গরম করে নিচ্ছিলাম। ঠিক আছে, দেখো আমার পোলাওটা। তোমরাই বলো তো, আমার পোলাওটা কি ঠিক আছে নাকি নরম হয়ে গেছে? এখনো হয়নি, আর একটু দমে বসালে হয়ে যাবে। বাট মনে হচ্ছে না একটু নরম নরম হয়ে গেছে, কিন্তু না, এটা একদম পারফেক্ট হবে যখন আমি দমে দিয়ে তারপর নামিয়ে ফেলবো। আর এটা কিছুটা এরকমই থাকবে, কারণ এটা কিসের জানো? এটা পোলার চালের খুদ দিয়ে আমি পোলাও খেতে অনেক পছন্দ করি। এটা আমার কাছে ভালো লাগে, অনেক ছোট ছোট থাকে, তো আমার কাছে কেন জানি অনেক ভালো লাগে। আমি সবসময় পোলার চাল দিয়ে খুদ রান্না করি, খুদটা দিয়ে পোলাও রান্না করি, আমার ভালো লাগে। তারপরে দেখো, রোস্ট গরম করে নিচ্ছিলাম, এটাও ফ্রিজেই ছিল। এটাও মানিক বাবুর্চির হাতে রান্না করা রোস্ট। অনেক মজা হয় জানো, অনেক অনেক মজা হয়। তো এটাও গরম করে নিচ্ছিলাম। এটাও আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। রোস্টগুলো একদম খুলেই যাচ্ছে, এত নরম, এত সফট। তো আমি গরম করে নিতেছিলাম। আরও কিন্তু ছিল, এইখানে আমরা যতজন মানুষ ততটাই নিয়েছি, বেশি নেইনি, কারণ থাকলে পরে খেলে এগুলো মজা লাগে, মাঝে মাঝে খেতে মজা হয়, তখন আর কি বাবুর্চিদের মতো মজাটা পাওয়া যায় না। যার জন্য অনেক বেশি করে রান্না করে এগুলো ফ্রিজে করে রেখে দিয়েছি, যখন ইচ্ছে করে খুলে বের করে গরম করে খাওয়া যায়। আজকে এই পর্যন্তই, ভালো থাকো।